আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, সবাইকে 18তম রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি লাইলাতুল কদর সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা। সম্মানিত দর্শক ভাইরা, লাইলাতুল কদর এমন একটি গুরুত্বপূর্ণ রাত, যে রাতে মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন খয়রুম মিন আলফি শাহর, যেই মাসে যে একটি রাতে ইবাদত করলে হাজার মাসের চাইতেও বেশি নেকি আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। এই হাজার মাস অর্থাৎ 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস আমরা অনেকে হয়তো এই হায়াতটাও আমরা নাও পেতে পারি। আমাদের বাংলাদেশের গড় আয়ু হলো মাত্র 62 প্লাস, এর কিছু বেশি হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা যদি একটি রাত যদি ইবাদত করতে পারে তাহলে হাজার মাসের চাইতেও বেশি ইবাদত আমল তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তো সম্মানিত দর্শক, এই রাতটি আপনি কখন পাবেন, কেমন করে জানবেন যে আজকে লাইলাতুল কদরের রাত যাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে এই রাতে নাতিশীতোষ্ণ পরিবেশ হবে, নয় ঠান্ডা নয় গরম। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অগ্নিকুণ্ডে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অগ্নিকুণ্ডে ছিলেন, তার সেখানে ওই অগ্নিকুণ্ডে যেরকম আবহাওয়া সে অনুভব করেছিল অনুরূপ আবহাওয়া প্রবাহিত হবে। 2 নাম্বার, এই রাতে মৃদু মৃদু বৃষ্টি হতে পারে। আর এই রাতটি সম্পর্কে আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকাশের তারকাগুলি ঝকমক করবে, আকাশের তারকাগুলি বেশি উজ্জ্বল হবে। আর এই রাতে মানুষের আরামদায়ক বেশি হবে। এই রাতে মৃদু মৃদু বাতাস বইবে। এই রাতে বান্দা যখন কোনো ইবাদত করবে অন্য রাতের চাইতেও এই রাতে ইবাদত করে বান্দা তৃপ্তি পাবে। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাতটি যখন আমরা পাবো তখন এই চিহ্নগুলো আমরা খুঁজবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি যখন দেখবে যে এই চিহ্নগুলো তুমি দেখতে পাচ্ছ তখন তুমি নিশ্চয়ই ধরে নেবে এটা লাইলাতুল কদরের রাত। সম্মানিত দর্শক, আরেকটা জিনিস জেনে রাখা ভালো যে লাইলাতুল কদরের রাত অতীব গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি, আমার কোনো উম্মত যদি লাইলাতুল কদরের রাত পেতে চায়, তাহলে সে যেন রমজানের শেষ দশকে বেজর রাত সমূহে ইবাদতগুলো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা এই বেজর রাত সময়ে ইবাদতগুলি করবে তাহলে তার লাইলাতুল কদর এর ফজিলত থেকে মিস হবে না। সম্মানিত দর্শক ভাইরা, আরেকটা জিনিস জেনে রাখা ভালো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা রমজানের শেষ দশকে তোমরা ইতিকাফ করবে, মসজিদে ইতিকাফ করবে, তাহলে তোমাদের জীবন থেকে লাইলাতুল কদর পেরোতে পারবে না। লাইলাতুল কদর তোমরা নিশ্চয়ই পাবে। যারা ইতিকাফে থাকবে তারা লাইলাতুল কদর অবশ্যই অবশ্যই পেয়ে যাবে। তাই সম্মানিত দর্শক, আমরা লাইলাতুল কদর এর ফজিলত এবং নেকি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন এবং লাইলাতুল কদরের ফজিলত যেন আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই